নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিল ফুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো ঝুরঝুরি আলু ভাজা। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভিডিওটি না টেনে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কেমনভাবে বানাই এই ঝুরি আলু ভাজা। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমি এখানে বড় বড় সাইজের 4টে আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ছাড়িয়ে নেব। এইভাবে বঁটিতে আমি আলুর ছালগুলো ভালো করে তুলে নেব। আমি এখানে 4টে আলু নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন, কম বেশি করে। দেখুন বন্ধুরা, আমি সব আলুগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি খুব সরু সরু করে কেটে নিচ্ছি। খুব সরু করে আলুগুলো কেটে নিতে হবে। আমি বঁটিতে কেটে নিচ্ছি, আপনারা গ্রেটারের সাহায্যেও ঝুরি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, কতটা সরু করে কেটেছি। এইভাবেই আলুগুলো খুব সরু করে কাটতে হবে। দেখুন বন্ধুরা, সব আলুগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবারে আলুগুলো ভালো করে জলে ধুয়ে নেব। বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আলুগুলো আমি 3 থেকে 4 বার জল দিয়ে ভালো করে ধুয়ে ছেঁকে নেব। বারবার ভালো করে জল দিয়ে এভাবে না ধুলে আলুটা পরিষ্কার হবে না, এই জন্য আপনারা বারবার আলুগুলো এইভাবে জলে ফেলে ধুয়ে ছেঁকে নেবেন। দেখুন বন্ধুরা, আলুর জলটা আমার একদম সাদা হয়ে গিয়েছে। এইভাবে ভালো করেই আলুগুলো ধুয়ে নেবেন। এবারে জল থেকে আলুগুলো আমি ছেঁকে নেব। একটা ঢাকার মধ্যে ঢেলে দিয়েছি, ঢেলে কিছুক্ষণ আমি এইভাবে রেখে দেব, যাতে এর থেকে জলগুলো খুব ভালো করে ঝরে যায়। এই আলু ভাজাটা করার জন্য আলুর গায়ে জল থাকলে হবে না, আলুর গাটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এবারে উনুন জেলে আমি উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা হালকা গরম হয়ে গিয়েছে। এবারে আমি এখানে কয়েকটা চিনেবাদাম ভেজে নিচ্ছি। এবারে কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন বন্ধুরা, আলুর গাগুলো একদম শুকিয়ে গিয়েছে। প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এবারে আলুগুলোও দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, তেলের তাপটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেলটা কতটা তেবে আছে। এইভাবেই তেলটা খুব ভালো করে তাবিয়ে আলুগুলো আপনারা ভাজবেন। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার একদম লাল লাল হয়ে গিয়েছে। আলুগুলো একদম মুচমুচে ক্রিপসি করে ভাজার জন্য এইভাবে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। বাকি আলুগুলোও এইভাবে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, সব আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে এই গরম তেলের মধ্যে কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে ছেঁকে নেব। এবারে এই কারি পাতাগুলো আলু ভাজার উপরে ছড়িয়ে দিলাম। এবারে যে চিনি বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও এর উপরে ছড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আলুটা আমার কতটা মুচমুচে হয়েছে, তা আপনারা এই যে হাত দিয়ে যে আমি ভাঙছি, এটা শব্দ শুনেই আপনারা বুঝতে পারছেন যে আমার আলুটা কতটা মুচমুচে হয়েছে। এইভাবেই আপনারা ঝুরি আলু ভাজা বানাবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। নমস্কার, তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে।